কি ব্যাপার, ঘুমাবে না? তুমি ঘুমাবে না? আম্মু নামাজ পড়বো না? আজকে শবে বরাত, নামাজ পড়তে হবে তো। হ্যাঁ, দেখেন আপুরা ভাইয়ারা, এই তো আমার মেয়ে, এই তো একটু বসা করাইছি, একটু একটু করে মাশাল্লাহ বসতে শিখেছে। তো এই যে পিছনে বালিশ, সামনে পিছনে সব দিকে বালিশ দিয়ে দিয়েছি। আর এই যে আমি একটু চা নিয়েছি, খাবো। এই মেয়েটার জন্য তো আমি এখনো নামাজ পড়তে পারছি না, দুষ্ট মেয়েটার জন্য এখনো নামাজ পড়তে পারছি না আম্মু। আরবি আর আরবির বাবা গিয়েছে নামাজে, তো এখানে আমি মেয়েকে পাহারা দিচ্ছি কখন ঘুমাবে আর কখন নামাজে বসবো, তাই না আম্মু? ঠিক বলেছি নাকি? হাসি পাচ্ছে? আম্মুর কষ্ট হচ্ছে না? আম্মু নামাজ পড়বো না? হ্যাঁ, তো কি আর করব, এখন একটু খারাপ লাগছিল তাই একটু চা নিয়ে বসলাম, একটু চা খাই। একে সারাক্ষণ কোলে কোলে রাখতে হচ্ছে, ঘরে কেউ না থাকলেই ভয় পায়। এখন কি করব, একটু এখানে যে বালিশ দিয়ে বসিয়েছি, চারপাশে বালিশ দিয়েছি, মাশাআল্লাহ একটু একটু বসতে শিখেছে। একটু পর পর পড়ে যায়, আবার ঠিক করে দিতে হয়। তো ঘরে কেউ না থাকলে ও বুঝতে পারে। দুষ্ট, এই দুষ্ট, পড়ে গেছ? তো কখন আরবির বাবা আসবে, তারপরে ভাত টাত খাবো একসাথে, তারপরে নামাজে দাঁড়াবো। আগের সময়টা এমন ছিল না, বাচ্চা টাচ্চা হলে তো এরকম সবারই অবস্থা হয়ে যায়, ঘর যদিও কেউ না থাকে। বাসায় যখন কাছে কেউ না থাকে তখন এরকমই, বাচ্চা রাখার মতো কেউ নাই, তাই আর কি করব, মেয়েকে নিয়ে বসে আছি। অনেক খিদে পেয়েছে, তাই একটু চা দিয়ে এই যে বিস্কিট নিয়েছে খেতে। খাবে? তুমি খাবে? তুমি তো খেতে পারো না আম্মু। তো তার আগে তো মা থাকতো আমার সাথে, মা থাকলে তার এই সমস্যাটা হতো না। এখন তো মারা গ্রামে চলে গেছে। আম্মু এই যে দেখো, আম্মু এই যে আম্মু দেখো। তো কি আর করবো, বাবা ছেলের জন্য অপেক্ষা করছি। আরবি থাকলে হয়তো আরবি কাছে রেখে একটু নামাজ পড়তে পারতাম, আরবি ওর সাথে খেলা করতো। একা তো রেখে আর নামাজ পড়া যায় না। একটা সময় ছিল বিয়ের আগে সময়টা, তো বিয়ের আগে যখন এই শবে বরাতের নামাজ পড়তাম তখন আমার বড় বোন, তারপরে আমার বান্ধবী, আমরা সবাই একসাথে নামাজ পড়তাম। আর আল্লাহর রহমতে শবে বরাতের নামাজ কখনোই কিন্তু আমি মিস করিনি। তো আমরা যখন নামাজ পড়তাম একসাথে 5 জন 6 জন এরকম নামাজ পড়তাম, সব বান্ধবীরা একসাথে। বান্ধবী বলতে আমাদের পাশের ফ্ল্যাটে যে মেয়েরা থাকতো আর কি, 2 তলা 3 তলা, ওই আর কি সবাই মিলে নামাজটা পড়তাম। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আসলে বিয়েটা কোনো কথা না, কিন্তু বাচ্চা টাচ্চা হলে একটু নামাজ পড়তে সমস্যা হয়ে যায়। তবে আরবি যখন হয়েছে তখন কোনো সমস্যা ছিল না, কারণ আমার মা ছিল, আমার ভাইয়ের বউ ছিল, সবাই একসাথে ছিলাম। তো আমি নামাজ টামাজ সব কিছুই পড়তে পেরেছি, এখানে বেশি ওখানে কম পড়েছি। তবে বিয়ের আগে কিন্তু সারা রাতই সজাগ থাকতাম, ঘুমাতাম না। আর কে কার থেকে বেশি নামাজ পড়বো এরকম আর কি টার্গেট থাকতো। তো মাশাল্লাহ আমরা কিন্তু 100 রাকাত নামাজও পড়েছি। তো যাই হোক, কিন্তু এখন আর পারি না, এখন আর কিভাবে পড়বো। তারপর আমি চেষ্টা করি। তবে এই মেয়েটা হয়েছে, এখন তো আমার কেউ নাই, কারণ মা তো গ্রামে চলে গেছে, তাই আমি আর কি এখন নামাজ টামাজ পড়া আমার খুব কষ্ট হয়ে গেছে। আর এই প্রথম শবে বরাতে নামাজ পড়াটাই আমার কাছে সমস্যা হয়ে গেছে। তো ইনশাল্লাহ যাই হোক পড়তে পারবো, আশা রাখছি। তো সবাই সবার জন্য দোয়া করব। তো আজকে রাতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তো আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে ক্ষমা চাইবো। আর আল্লাহ যেন সবার নেক মনের বাসনা পূর্ণ করে, আমরা যেন আল্লাহর কাজ বেশি বেশি করতে পারি, আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, ভালো রাখুক।